শুরু হতে যাচ্ছে 2026 বিশ্বকাপের বাছাই পর্বের লড়াই। আর এই লড়াইয়ের অংশ হিসাবে আগামী দুটি গুরুত্বপূর্ণ বাছাই পর্বের ম্যাচ খেলবে ব্রাজিল। সেখানে আগামী মাসের 7 তারিখ ইকুয়েডর ও 11 তারিখ প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামতে চলেছে দরিবালের শিষ্যরা। বাছাই পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচ দুটিকে সামনে রেখে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করেছে দরিবাল জুনিয়র। ইউরোপীয় ক্লাবগুলোর খেলা পর্যবেক্ষণ করে এই শুক্রবার দল ঘোষণা করবেন তিনি। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক কেমন স্কোয়াড তৈরি করছেন তিনি এবং স্কোয়াডে কারা জায়গা পাচ্ছে। সর্বপ্রথম গোলকিপার হিসাবে দলে থাকবে এডারসন ও অ্যালিসন। অ্যালিসনের অফ ফর্ম চলার কারণে এডারসনই হবে প্রথম চয়েস, কিন্তু বেন্টোকে নিয়ে আশা না রাখাই যায়, কারণ তিনি ব্রাজিল লিগ থেকে সৌদি প্রো লিগে যোগ দিয়েছেন। আর এটা সবাই জানে যে সৌদি প্রো লিগের তেমন খোঁজ খবর নেন না দরিবাল জুনিয়র। এরপর সেন্টার ব্যাকে বরাবরের মতোই পরিচিত মুখ মার্কুইনিয়স, অ্যাডার মিলিটাও, গাব্রিয়েল মেগালেস ও লুকাস বেরালদোকে দেখা যাবে। যদি 28 সদস্যের পূর্ণ স্কোয়াডের অনুমতি দেয় ফিফা, তাহলে 5 নম্বর সেন্টার ব্যাক হিসাবে দেখা যাবে ক্লিসন ব্রিমারকে। রাইট ব্যাক নিয়েও তেমন কোনো পরিবর্তনের আভাস নেই। এই পজিশনে বরাবরের মতোই ডানিলো ও ইয়ান কোতোকে দেখা যাবে, তবে লেফট ব্যাকে আসতে পারে পরিবর্তন। এখানে অ্যারেনা ও ওয়েন্ডেলের জায়গায় কার্লোস আগস্তো অথবা সামুয়েল লিনোকে বাজিয়ে দেখা হতে পারে। মিডফিল্ডে আবারও ব্রাজিলের মধ্যমাঠের কাণ্ডারি ক্যাসেমিরো ফিরছেন। তার সঙ্গী হিসাবে থাকবে ব্রুনো গুইমারেস, ডগলাস লুইস, জুয়াও গোমেস, অ্যান্ড্রেস পেরেইরা ও ব্যাকআপ হিসাবে থাকবে অ্যাডারসন। তবে বিভিন্ন গণমাধ্যম থেকে শোনা যাচ্ছে লুকাস পাকুয়েতার জায়গায় বহুদিন পর হয়তো সুযোগ পেতে পারে কুতিনহো, তবে এটি নিশ্চিত নয়। কিন্তু লুকাস পাকুয়েতাকে ডাকা হতে পারে। গোল করা ও গোল করানোর দায়িত্ব থাকবে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এনরিক, সাভিনহো, রাফিনা ও মার্তানেল্লি। এছাড়াও ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছে নেইমার। হাতে যেহেতু 2 সপ্তাহ বাকি, তাই তাকে নিয়েই দল ঘোষণা করবে দরিবাল জুনিয়র। এছাড়াও বহুদিন পর সুযোগ পেতে যাচ্ছে রিচার্লিসন।